সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী অপরূপা মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে আমার সাথে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছিল। আসলে আপুটি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, হ্যাঁ আপনি ভাই, কেমন আছেন? আছি ভাইয়া কোন রকম আছেন? কোন রকম কেন সেটা তো আমি অবশ্যই শুনবো। তার আগে জানতে চাই আপনি প্রতিবেদনে কেন আসছেন? আমি প্রতিবেদনে আইছি একটা মতো মানুষের জন্য, যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে, আমার সুখে দুঃখে আমার জীবন সাথী হবে, সারা জীবন আমার পাশে থাকবে, বুঝছেন? হুম। আমার ফ্যামিলিতে বলতে গেলে আমার ছোট একটা বোন আছে, আর মা আছে, আর বাবা নেই, বুঝছেন? বাবা বিয়ে করে চলে গেছে আমাদেরকে ফালাই দিয়ে। আমি বাসা বাড়িতে কইরা খাই, মানুষের বাসা বাড়িতে। মানুষের বাসা বাড়িতে কাজ করে খান, বাবা হচ্ছে ফালাই দিয়া চলে গেছে গে আপনাদেরকে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, থাকেন কার কাছে? থাকি আমার আম্মুর কাছে। আপনার মা আছে না? হ্যাঁ, মা আছে। এখন আপনি চাচ্ছেন একটা মানুষ যাকে, যে আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকবে, আপনাকে বিয়ে করবে, এমন? হ্যাঁ হ্যাঁ, দর্শক সে শ্রোতা, আমাকে, হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছি যে সে আমাকে যাতে আমার সারা জীবনের দায়িত্ব নেই, সে আমার সুখের দিকে পাশে থাকে, আর আমার আমার বাবা মা আমার মায়ের দায়িত্ব নিতে হবে না, বুঝছেন? আমার দায়িত্ব নিলেই হবে। যে বিয়ে করবে সে তো আপনাকে দায়িত্বই নেবে, তাই না? আমার দায়িত্ব নিলেই হবে। আমি অনেক কষ্ট পেয়ে বড় হয়েছি, একটা মহিলা মানুষ কাজ করে খায়, বোঝেন না কতটা কষ্ট পেয়ে আমি বড় হয়েছি, বুঝছেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা এগুলা নিতে পারতেছি না। অবশ্যই ওনার কাছ থেকে আপনারা জানবেন। আপনি হচ্ছে এই, পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা বেশি করতে পারি না, কারণ মাটা হচ্ছে একলা মানুষ, মা অসুখের মানুষ, আর অপারেশন করা হচ্ছে, তো উনি তো অনেক অসুস্থ, ওরকম কাজ বাজ করে খাওয়াইতে পারিনি, তাই পড়ালেখার খরচটাও চালাতে পারিনি, বুঝছেন? বাবা একটা আমাদের সামনে বিয়ে করে চলে গেছে আমাদের ফালাই দিয়ে, তারপরে মা এইটা টেনশনে আরো বেশি অসুস্থ হলো, তারপরে মায়ের অপারেশন হলো, মা কিভাবে আমাদেরকে পড়ালেখা করাবে, কিন্তু আমার অনেক আশা আশা ছিল যে আমিও পড়ালেখা করবো, কিন্তু করতে পারিনি। কতটুকু করছেন? এই অল্প পড়ালেখা করছি, বলা যাবে না। আচ্ছা, নাম টাম জানেননি? নাম ঠিকানা লিখতে পড়তে পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, ও কোরআন শরীফ পড়তে পারেন? না ভাইয়া, মিথ্যা কথা বললে লাভ নেই, আমি পারি না কোরআন শরীফ পড়তে। নামাজ পড়েন? নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। পড়েননি? পড়বার তো ইচ্ছা, কিন্তু কাজ পড়েন। কাজ করি, আবার আচ্ছা, টেলার মেশিন নামাজের অনেক। কোনো অজুহাত আসেনি ভাই? সবসময় নামাজ পড়তে হবে, নামাজের কোনো অজুহাত নাই। তাদের বাড়িতে যাই, ওনাকে বইলা রিকোয়েস্ট করে পড়ি, কত সময় আবার কত সময় পড়তে পারি না, পড়ার অনেক চেষ্টা করি। আচ্ছা, এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন? আর কখনো আসেনি এই প্রতিবেদনে, অনেকের মুখে শুনলাম এখানে একটা সঠিক মনের মানুষ পাওয়া যায়, তার জন্য আমি প্রতিবেদনে আসছি, বুঝছেন? আচ্ছা, ধরেন আমি একটা সঠিক মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, তখন কি করবেন? মানুষের গায়ের রং দিয়ে কি ভালোবাসা হয়? সঠিক ভালোবাসা হইলে গায়ের রং কালা ধলা নিয়ে কখনো প্রশ্ন আসে না। আর চেহারার কাছে কিছু না, ভালোবাসাটা হচ্ছে বড় কথা। বুড়া জোয়ান দিয়ে ভালোবাসা হয় না। সে যেরকমই হোক না কেন, সে যদি সত্যিকারের ভালোবাসে আমাকে, আমার আর কিছু লাগবে না। আচ্ছা, বুঝতে পারলাম। আর কিছু বলবেন? না ভাই, আমি একটা রিকোয়েস্ট করি, কেউ আমাকে বাজে মন নিয়ে কখনো ফোন দেয় না, যাতে আমার বাজে কথা বলে না যাতে, বুঝছেন?
আমি ঠিক একটা ভালো আছে, মানুষ। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানছেন অথবা শুনছেন উনি কেন আসছে ভিডিওতে। এখন আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলা দিয়ে যাই। এখন উনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন বা উনার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক, অবশ্যই কথাবার্তা বলবেন যা আরো উনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, ধৈর্য ধরছেন, কষ্ট করে আমার চ্যানেলে থাইকে আমার ভিডিও দেখছেন, এর জন্য প্রত্যেককেই জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।